একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র ফিরবে, মানবাধিকার ফিরবে। কিন্তু গত ৩৩০ দিনের যে ঘটনাবলী, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ বৈষম্যের অবসান হবে, কিন্তু ৩৩০ দিন বলছে যে বৈষম্য আরো বেড়ে গিয়েছে। রাজনৈতিক বৈষম্য, রাজনৈতিক পক্ষপাতিত্ব, ধর্মের ভিত্তিতে বৈষম্য, ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব। এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে যেখানে হাজার হাজার মানুষ নিরাপত্তা অভাব বোধ করছেন, সেখানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একটি দলের সভানেত্রী, তাকে কি করে ভারত সরকার ফিরিয়ে দেবে, এটা একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নকে সামনে রেখে আগামী দিনে দেখা যাক যে জল কোন দিকে গড়ায়। তবে কোনো সন্দেহ নেই যে হাসিনার বিপদ বাড়লো, ভারতের উপরও চাপ বাড়লো। এখন দেখার হাসিনা তার বিপদ কিভাবে মোকাবিলা করেন, তার দল কিভাবে মোকাবিলা করে, ভারত কূটনৈতিক চাপ কিভাবে মোকাবিলা করে। ভারতের হাতেও অনেক কূটনৈতিক অস্ত্র আছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই।